সালামালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। বসো মুসা, কি খবর বলো? জি ভালো, আপনি খোঁজ করেছিলেন? হ্যাঁ শোনো, ফার্স্ট এডিশনে না মোবারকের স্টোরিটাকে লিড নিউজ করো, ভালো হবে, চমক হবে। দানিশ ভাই, যদি সেরকম এক্সক্লুসিভ না পাই তো কি করব? একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করাতে চাই বুঝলে, ফিচারের জন্য। আচ্ছা টিঙ্কু কোথায় বলো তো? টিঙ্কু? ও টিঙ্কু তো দুদিন ধরে লাপাত্তা হয়ে আছে, কোনো খোঁজ খবর নেই। ঠিক আছে ঠিক আছে, ও এলে আমার সঙ্গে একটু দেখা করতে বলো। হ্যাঁ, ওকে দিয়ে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করাও। আনিস ভাই, কিছু যদি মনে না করেন আমি অন্য কোনো রিপোর্টার দিয়ে করিয়ে ফেলি, মানে ভালো যে হ্যান্ড আছে তাকে দিয়ে করাই। হুম, এটা ঠিক রিপোর্ট না, একটু লিটারেচার লাগবে, মানে স্টোরি টাইপের বুঝলে। তাহলে আদনানকে দিয়ে করাই, ও তো ভালো রাইটার, তাছাড়া কবি মানুষ, আমার মনে হচ্ছে ভালো লিখবে সে। না না, ও পারবে না। আচ্ছা, ওটা আমি দেখবো, সাপ্লিমেন্টারিগুলো রেডি হয়েছে কিনা তুমি দেখো। আর টিঙ্কু আসলে আমার সাথে দেখা করতে বলবে। কিন্তু আনিস ভাই, আপনি একটা ব্যাপার জানেন কিনা আমার ঠিক জানা নেই, এই টিঙ্কু যে মাঝে মাঝে উধাও হয়ে যায়, উইদাউট নোটিসে সে অফিস থেকে লাপাত্তা হয়ে যায়, তো ওর অ্যাসাইনমেন্টগুলো আমরা কাকে দিয়ে করাবো? তখন তো হঠাৎ করে আমি কোনো দিশা পাই না। তো এখন তার এই নিরুদ্দেশ হওয়াতে অফিসের চেইন অফ কমান্ড থাকছে না, সবাই ভাবছে যে আপনার এই স্নেহের কারণে, আপনার এই প্রশ্রয়ের কারণে সেই এই কাজগুলি করতে পারছে। শোনো, এই জগতে টিঙ্কু একটাই, ও এখানে চাকরি না করলে ওর কিচ্ছু আসে যাবে না, কিন্তু ওকে রাখাটা আমাদের খুব জরুরি। কিন্তু আনিস ভাই, সে তো কোনো কাজকর্ম করে না অফিসে, সারাদিন ঘুরে বেড়ায়, কার কার নাকি উপকার করে বেড়ায় সে। এখন অফিসের লোকজন তাকে বলে বেড়াচ্ছে ফাদার তেরেসা বলে। রাস্তাঘাটে রিপোর্টার অনেক পাবে, চাইলেই অন্য পত্রিকা থেকে ভাগিয়ে আনতে পারবে, কিন্তু টিঙ্কুর মতো একটা রিপোর্টার এনে দেখাও তো, পারবে? দাদুর অবস্থা কেমন? দাদুর যা অবস্থা তাতে ভালো খারাপের কিছুই নেই, শুধু অপেক্ষা। বসো। দাদুর চিকিৎসা?
এই পাহাড় বেয়ে নামতে নামতে যতটুকু আয়ু আছে সব ফুরিয়ে যাবে। এটা তো তার রোগ নয়, তার সময় হয়ে গেছে, আমরা তা মেনেও নিয়েছি। তুমি হঠাৎ চলে আসবে আমি কিন্তু বুঝিনি। দাদুর অসুখের কথা শুনলাম, ভালো লাগলো না। তাছাড়া ঢাকাতেও ভালো লাগছিল না, তাই চলে এলাম। কিন্তু এখানেও তো ঝামেলা হবে। তাই তো মনে হচ্ছে। এখানে সেটেলারদের খুব প্রবলেম, মানে খুব উৎপাত না? দাদু দুর্বল হলেও এখানে সবাই তাকে মানত, সম্মান করত। আর এখন সবাই অপেক্ষা করছে তার মৃত্যুর, কবে সে মরবে, আর তখন সব দখল করে নেবে। আর তোমরা? টিঙ্কু ভাই, আমাদের কিচ্ছু হবে না, তুমি এই নিয়ে ভেবো না তো। তোমাদের এখানে জায়গাটা খুব সুন্দর, মাঝে মাঝে খুব আসতে ইচ্ছা করে, কিন্তু তোমরাই যদি না থাকো তাহলে আসবে কি করে? একটা ব্যবস্থা তো করতে হবে নাকি? তাছাড়া তো কোনো উপায় নেই, আমাদের কিছু করার নেই। আর সবসময় মনের মধ্যে ভয় থাকে, চিন্তা থাকে। আর আমি এখানে তো থাকছি না, ঢাকাতেই সেটেল হব। আচ্ছা চুপ করো তো, এখন যাও, তুমি দাদুকে খেয়াল করো, আমি একটু জায়গাটা ঘুরে আসি, ঠিক আছে? ভাই এক কাপ চা দেন, এক কাপ চা দিবেন, দুধ বেশি চিনি কম। এই এখানে কেন আসছেন? এখানে বেড়াতে এসেছি। ভাইরা কি এখানকার স্থানীয়? হ্যাঁ। ও এই ভাই চা দে, 3 কাপ চা দে। এই চা লাগবো না, তার চেয়ে চলেন বসের বাড়ি যাই, বস বাড়িতে আছে, তার লগে বসা একসাথে চা মুড়ি খামু। চলেন চলেন। দাম দেই, দাম দেই। এই রাখ চল, আইসা দি মনে। ঠিক আছে চল। তো আসতে দে না, ব্যথা পাচ্ছি, হাত ভেঙে ফেলবি তো। মেডিকেল করতে গিয়ে যদি হাত ভেঙে ফেলিস তাহলে হবে? বরপক্ষ কোণে দেখতে এলো, এসে দেখবে মেয়ের হাত ভাঙা, তখন কি বলবে? কি কইব? বলবে যে মেয়ে লুলা, এরকম লুলা মেয়েকে আমরা বউ বানাবো না। আপা হাসছেন না, হাসছেন না। কবি বলছেন সুখের পরে দুঃখ আসে, হাসির পরে কান্না, বলে গেছেন রামসন্না। তো আমাকে কি এখনই কাঁদতে হবে নাকি একটু পরে কাঁদতেও চলবে? এখন কেঁদে তো কোনো লাভ হবে না, চোখে শসা দেয়া, কান্না তো দেখতে পাবি না। আপামনি মস্করা করেন না, মস্করা করেন না। জন্ম মৃত্যু বিয়ে নিয়ে কখনো মস্করা করতে হয় না। আর তাছাড়া সারাদিন আসলে সন্ধ্যার পরে কাঁদতে হয়। আপামনি আমার কাছে কিন্তু পাক্কা খবর আছে। কি খবর রে? আজকে যে আপনার দেখতে হইব কথাটা আসলে সত্য না। ছেলে আপনার আগে থেকেই পছন্দ করে রাখছে।
আজকে শুধু কলমা পড়া লইয়া যাইব, কাজী সাক্ষী সব রেডি। তাই নাকি? বলিস কি? টিঙ্কু 2 দিন ধরে অফিসে আসে না? একজন রেসপন্সিবল রিপোর্টার আচ্ছা ওর চাকরি থাকে কি করে? হ্যাঁ, আশ্চর্য। কি ব্যাপার, এই সকালবেলা এরকম হাই টেম্পার হয়ে আছে কেন? কি ব্যাপার বোঝো না? আমার একমাত্র মেয়ের বিয়ে। বিয়ের কথা শুনলে মরি বেঁকে বসতে পারে। ওরে বাবা, আমার একমাত্র মেয়ের বিয়ের জন্য পাকা কথা বলতে আসবে লোকজন। বাড়িতে কত কাজ, অথচ টিঙ্কুর কোনো দেখা নেই। আমি একটা জিনিস বুঝতে পারি না, এই ছেলেটা গোটা দুনিয়ার সকলের উপকার করে বেড়ায়, আমার কাছে আসে লোকের উপকার করানোর জন্যে। আর এখন আমার প্রয়োজন আর তার কোনো দেখা নেই। আস্তে আস্তে চেঁচামেচি করো না। বুঝলাম রে বাবা, তুমি নিজেই তো বলো টিঙ্কু কোনো কাজই করে না। তাহলে শুনো, চিন্তা করো না, টিঙ্কু টাইমলি চলে আসবে। আমি আর পারছি না, আমি একটু মরিকে সামলে আসি। আমি আর পারছি না। রকি, মরি মা, কেমন আছো মা? কি ব্যাপার মা, তুমি আজকে আমাকে হঠাৎ তুমি তুমি করে বলতে শুরু করেছো কেন? না না, এমনি। সবসময় কি আর তুই তুকারি করা যায়? ছেলেমেয়েরা এখন বড় হয়েছে না। ও বুঝতে পেরেছি, আমাকে আর পাম্প ফুটতে দিতে হবে না। চন্দ্রার জন্য তো কমলা সুন্দরী রেডি, যাও বিয়ের বাদ্য বাজনা বাজাও। মরি মা, তুই যে আজকে কোনো হাঙ্গামা করিসনি, আমার না ভীষণ ভালো লাগছে। তোর বাবার যা টেনশন, মেয়েটা না আবার বেঁকে বসে। আমিও বলেছি আমার মেয়ে এমন করতেই পারে না। এত লক্ষ্মী মেয়ে পৃথিবীতে আর একটাও নেই, যেখানে আমরা বলবো ও সেখানেই মত দেবে। কি ব্যাপার মা, তোমরা কি আজকে আবার বিয়ে দিয়ে দিচ্ছ নাকি? আজকে না মাত্র দেখা দেখি। না না, এখনই কিসের বিয়ে? আজকে তোরা দেখতে আসবে। জানিস, ছেলের বাবা অনেক ধনী, আর ছেলের ছবি তোকে আমি দেখিয়েছি না? চেহারাটা একদম রাজপুত্রের মতো। শুনেছি ছেলেটা নাকি অনেক ভালো। এরকম ছেলে আজকাল পাওয়া অনেক মুশকিল রে। আচ্ছা মা, তুমি আমাকে এত পাম্পটি দিচ্ছ কেন বলো তো? আমি তো বিয়ের জন্য এমনিতেই রাজি হয়ে আছি, খামোকে এত কিছু বোঝাচ্ছ কেন? 15 বছর ধরে কিন্তু সাংবাদিকতা লাইনে আছি। এই হুট করে 2 কলম লেখলো সাংবাদিক হয়ে গেল তা কিন্তু না। শোনো মিয়া, জার্নালিজমের কিন্তু একটা এথিক্স আছে। সাংবাদিকতা মানে যে সবসময় সব কিছু গোমর ফাঁস করে দিতে হইব তা কিন্তু না। সাংবাদিকের কিন্তু একটা দায়িত্ব আছে, মূল অ্যাঙ্কারের ভূমিকাও কিন্তু সাংবাদিকের নিতে হয়। আর সবসময় যে গোমর ফাঁস করে দেবো, আমি সাংবাদিক বা একটা বুংবাং ব্যাপার আছে, এগুলি কিন্তু করবা না, তাহলে কিন্তু বড় সাংবাদিক হইতে পারবা না। এই আমারে দেখো, আমার দিকে শিখবা। ভাই কত কিছু তো শেখার আছে দুনিয়ায়। আরে মিয়া শিখতে হবে। খালি টেবিলে বৈশা আরে গসিপিং করে বস আসমো কিনা, ওই যে আমাদের অফিসে একজন আছে না, কিনা টিঙ্কু সাহেব, ওরকম সাংবাদিক মিয়া হবে না, কিন্তু জীবনে কিচ্ছু হইতে পারবে না। এই যে আমার ধর মুসা ভাই আজকে এইখানে আসছি কেন, সে বৈশা থেকে দেখছি, ভাবছি যে পদ্মুর কি করা যায়। কিন্তু টিঙ্কু ভাইকে তাহলে ডাকছেন কেন? এটা তো ঠিক না। মেজাজটা খারাপ করে দিলাম মিয়া। টিঙ্কু ভাইরে কেন রাখছি সেটা তুমি এডিটার সাহেব জিজ্ঞাসা করো, কেন রাখছে। আর এগুলি হলো বাদামিয়া পোলাপান, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতো। আমার সামনে যখন প্রথম আসলো, বুঝছো, বিশ্বাস তো করবো না, সে বললো মুসা ভাই আপনার লেখা একদিন ধরে পড়ছি কিন্তু আপনার চোখে দেখি নাই, আজকে আশা পূর্ণ হইলো যে আপনার দেখা। এই যে উইদাউট নোটিশে কোথায় কোথায় গিয়ে ঘুরতে আছে, কেউ কোনো খবর রাখছে তার? এবার খালি আসুক, খালি আসতে দাও, দেখা যে ঝাড়ি মাইরা তার কি অবস্থা করে দিই। চেনা নাই তো মুসা ভাইরে।
সালামালাইকুম আশরাফ ভাই, কেমন আছেন? আচ্ছা, এই ইলিশ মাছটা কেমন ছিল? খুব মজা না? মানে মানে আবার কি? এই যে ইলিশ মাছ দিয়ে ভাত খেলেন, খুব স্বাদ ছিল না ভাই? মেলা দিন আমি এই ইলিশ দিয়ে ভাত খাই না। আচ্ছা, আপনার এখানে কিন্তু আমি দাওয়াত পেতে চাই। নাম কি? টিঙ্কু। টিঙ্কু মানে কি? আগে পিছে কিছু নাই? আরে ভাই, আপনি তো নাম জানতে চাইলেন। টাইটেল মানে অনেক বড় টাইটেল তো সব মনে রাখতে পারবেন না। কি করেন? এই চিন্তা করি। এখানে কি চিন্তা করতে আসছেন? হ্যাঁ, ঢাকা শহরে বসে কি চিন্তা করা যায়? আপনি যেই চিন্তা করতে বসবেন অমনি প্যাঁ করে পাশে হন। তারপর মনে করেন যে কাকের ক্যাঁ ক্যাঁ শব্দ, তারপর আপনার ওই মাইকে মিছিলের শব্দ, তারপর সিডির গান। সুস্থ মস্তিষ্কে চিন্তার করার কোনো উপায় নেই, সেই জন্য তো এখানে চলে এসেছি। তো এইখানে তো অনেক সমস্যা। এক কাজ করি, আপনাদের গভীর বনে নিয়ে যাই, যেখানে কোনো শব্দ নাই, কিচ্ছু নাই, গুলি করলেও কেউ শুনবে না। আপনি নিজ হাতে গুলি করতে যান না। আচ্ছা, আপনার হাতে যে ব্যথাটা, ওটা কি সেরেছে নাকি সারেনি? কি আপনি? কোথা থেকে আসছেন? আমি টিঙ্কু, বলেছি না, ঢাকা থেকে এসেছি। এই এলাকাটা আমার জন্য প্রথম। তো আমার হাতের ব্যথা না দাঁতের ব্যথা, এটা আপনাকে কে বললো? কিন্তু ভাই, আপনারা চা খাওয়াবেন বলে এখানে নিয়ে আসলেন, চা কিন্তু খাওয়াচ্ছেন না। অনেক চেষ্টা হয়ে গেছে। এই আশরাফ ভাই ইলিশ আমাকে খাওয়াবে, যেহেতু গেস্ট হিসেবে নিয়ে এসছে, অবশ্যই খাওয়াবে। আপাতত চাটা খাওয়ান ভাই, প্লিজ। তোমরা যাও, ওনার জন্য চায়ের ব্যবস্থা করো। ভাই শোনেন, ওই যে দুধ বেশি চিনি কম। হ্যাঁ, আসেন বসুন। যে বাড়িতে আসছেন সে বাড়ির সাথে আপনার সম্পর্ক কি? আত্মীয়তার। আপনি তো বাঙালি আর এরা উপজাতি, আত্মীয়তা হলো কিভাবে? আত্মীয়তা হচ্ছে আত্মার সম্পর্ক, মানে আত্মা আত্মায় যখন মেলে। আর আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে রক্তীয়, মানে রক্তের সম্পর্ক। তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক আমার নাই, আমার আত্মার সম্পর্ক, কোনো রক্তারক্তি নেই। চলুন, আপনাকে চা খাওয়াচ্ছি, আসুন। কই চা কই? বুঝছি ভাই, চলো চলো। আপু, তোমার সাথে কথা আছে। কি বল? আজ ওই না, তুই বেরো যা। পারুম না, কেন? আমার আদেশ। গোসা গোসা হাত পা পরিষ্কার করতে হইব। মৌরুষি, অসুবিধা নেই, কি বলবি বল। না না, কনফিডেন্সিয়াল। কৌশিক এসছে? হ্যাঁ, তুমি কেমন করে জানলা? ওর সাথে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, তোমার তো ফোন বন্ধ। ওকে আমি 3 বছর ধরে চিনি, ও কি করতে পারে না পারে আমি জানবো না? আপু, কৌশিক ভাই খুব টেনশন আছে, বুঝছো? ওনার ধারণা তোমার আজকেই বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, সত্য। তুই চুপ থাক।
শুনো আপু, কৌশিক ভাইয়া না আমাদের সামনে চায়ের দোকান আছে না, ওখানে বসে শুধু চা আর সিগারেট খাচ্ছে অনেকগুলো। আর একবার তো বাবাকে দেখে দৌড়ে পালাবার সময় কিন্তু রিক্সা নিচে পড়ে যাচ্ছিল। তুই কি সারাদিন কৌশিকের দিকে তাকিয়েছিলি নাকি? আরে বেচারা। শোনাপু, আজকে কিন্তু তোমার মহাবিপদ, বুঝছো? ওই টাকাওয়ালার ছেলেটা তোমাকে বিয়ে করে নিতে চাচ্ছে। নায়ক বাইরে দাঁড়িয়ে আছে, তোমাকে তুলে নিয়ে যাবে। আর তুমি এখানে বসে বসে সাজুগুজু করছো। তুই একটা কাজ কর, কৌশিককে গিয়ে বল চলে যেতে, হোস্টেলে চলে যাক, পরে ওর সাথে যোগাযোগ করবো। তাহলে তোমার 3 বছরের প্রেম বিয়ের সাজনি আর তো গানাস কেন? আপু প্লিজ সিরিয়াস হও, সিরিয়াস। আল্লাহ, আমার তো টেনশনে, তোমার একটু টেনশন হচ্ছে না? তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে কৌশিক ভাই কি হবে? কৌশিক ভাইয়া। আরে মোটুজি, হ্যাঁ একটা কাজ করি। হ্যাঁ, কি? মাকে বলি হ্যাঁ আজকেই কৌশিকের সাথে তোর বিয়ে দিয়ে দিই। ও ফাপু, সিরিয়াস হও তো। কৌশিক ভাই বলছে আজকে যদি তোমার টাকাওয়ালার বাচ্চার সাথে বিয়ে হয়ে যায় তাহলে আজ রাতে ফাঁসিতে ঝুলবে। আচ্ছা মোটু শুন, তুই কৌশিককে বল একটা শক্ত পোক্ত দেখে দড়ি কিনে রাখতে, আমি পরে ওর সাথে যোগাযোগ করবো। আচ্ছা আপু, সত্যিকার একটা কথা বলো তো, আর যদি তোমার আজকে সত্যিই বিয়ে হয়ে যায়? পারবে না, টিঙ্কু ভাই আসছে। আসবে না? বাবা ওনাকে সকাল থেকে খুঁজছে কিন্তু টিঙ্কু ভাইকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা তো জানি না যে তুমি এত বড় বিপদে আছো, তো তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে আসবে কেমন করে? পার্টি? আরে পার্টি করব মানে দরকার হলে বাড়ি বিক্রি করে পার্টি করব। আপনাকে কিন্তু আসতেই হবে। জি 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 আনিস ভাই, আনিস ভাই। হ্যাঁ হ্যাঁ জি, রাখি রাখি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি তোমাদের ওই মহাজ্ঞানী মহাজন আহম্মকটাকে পাওয়া গেল? কে, কার কথা বলছো? বুঝতে পারছো না কার কথা বলছি? আরে ওই যে তোমাদের কাছে যে মহামানব, আসলে অকম্মার ঢেকি একটা। টিঙ্কুর কথা বলছো? হ্যাঁ। শোনো, আজ আমি মহা খুশি, আমার মেয়ে বিয়েতে সানন্দে রাজি হয়েছে। আমি আর কিচ্ছু চাই না। বলো কি? চা দাও। 11 কাপ হলো। হ্যাঁ 11 কাপ। হোক হোক। শোনো, 25 কাপ হলে চায়ের সঙ্গে একটু বিষ মিশিয়ে দাও, যেন মরতে পারি। লাগবে না, 25 কাপ খাইলে এমনি ফুটুস। ভাইজান, আপনার সাথে কি মরি আপার ভালোবাসা? না না না। হ্যাঁ বুঝছি, একতরফা। মোটুসি এসেছো? হ্যাঁ, ওদিকে চলুন। হ্যাঁ আসো আসো। কি খবর মোটুসি? আচ্ছা, আপু আপনাকে একটা মজবুত দড়ি কিনে হলে ফিরে যেতে বলেছে। হ্যাঁ, আর পরে যোগাযোগ করবে আপনার সাথে। মৌরি আমার সঙ্গে এরকম বিট্রে করলো? ঠিক আছে, তাহলে তাই হবে। এই নশ্বর পৃথিবীতে বেঁচে থেকে আর কি লাভ হবে? শোনো, তুমি তোমার আপুকে বলবে কৌশিক আত্মহত্যা করেছে। না না, মানে দড়ি কিনে রাখেন, এখনই আত্মহত্যা করে ফেলেন না। হ্যাঁ, কারণ আপু ওই বড় লোকের বাচ্চাটাকে বিয়ে করবে না। সত্যি কথা বলেছে? তাহলে তাহলে ও এরকম করছে কেন? ফোন বন্ধ রাখছে কেন? তুমি ওকে কোনো রকম বাড়ি থেকে বের হয়ে আসতে বলো। বিশ্বাস করো, আমি সব ঠিকঠাক করে রেখেছি। আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাব, আমাদেরকে কেউ খুঁজে পাবে না। তার দরকার নাই, কারণ টিঙ্কু ভাই চলে আসছে। টিঙ্কু ভাই? টিঙ্কু ভাই? ও টিঙ্কু ভাই, তো উনি এসে কি করবেন? তা জানি না, কিন্তু এমন কিছু একটা করবেন যাতে আপুর বিয়ে ভেঙে যায়। তাই নাকি? গুড গুড। তুমি এক কাজ করো, তুমি টিঙ্কু ভাইয়ের ফোন নাম্বারটা আমাকে দাও, আমি নিজে ওনার সাথে কথা বলবো। আমার সাথে ওনার পরিচয় আছে, একবার দেখা হয়েছিল। কেমন যেন লোকটা, তো সে যাই হোক, দাও দাও, তুমি ফোন নাম্বারটা আমাকে দাও। না, ওনার তো কোনো ফোন নাই। ফোন নাই মানে? না, ওনার সাথে যোগাযোগও করা যাচ্ছে না। চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, আপনি দড়ি কিনে হলে চলে যান, আপু পরে যোগাযোগ করবে। আর এখানে বেশিক্ষণ থাকা না নিরাপদ না, আমি যাই। হ্যাঁ।
হয়েছিল? তোমাকে নাকি আশরাফের লোকেরা ধরে নিয়ে গিয়েছিল। আমার ভয় করছিল খুব, কি করব বুঝতে পারছিলাম না। আমাকে কেন ধরে নিয়ে যাবে? ওরা তো আমাকে চা খাওয়ার দাওয়াত দিয়েছিল, সেই জন্য চা খেতে চলে গেলাম। অসম্ভব সুন্দর চা বানিয়েছিল, টপ টপ করে খেয়ে ফেললাম। তোমার সাথে খারাপ ব্যবহার করেনি তো? তোমাকে মারেনি তো? এরা খুব খারাপ। আরে মারবে কেন, উল্টো তো ওরাই আরো ভয় পেয়ে গেছে, আমাকে দেখে ভয় পেয়ে গেছে। এদের তুমি চেনো না, এরা খুব ডেঞ্জারাস, স্বার্থের জন্য সব কিছু করতে পারে। টিঙ্কু ভাই প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, যারা অমানুষ তারা মানুষ দেখলে ভয় পায়, ঠিক আছে? এটাই স্বাভাবিক, এত চিন্তা করো না তো। দাদুর কি অবস্থা চলো দেখে আসি, আসো আসো আসো। হ্যালো, আমি মৌটুসি। ও আমাদের মৌটুসি বেগম। তা টুসটুসি কি খবর আপনার? লুবাপু, বিরাট খবর, আপুর বিয়ে। বাহ, এ তো খুশির খবর, কিন্তু আমার দাওয়াত কই? আরে বিয়েই হবে না, দাওয়াত কিসের? এই না বললে বিয়ে? হ্যাঁ, এই জন্য তোমাকে ফোন করলাম। শুনো, কৌশিক ভাইয়া না দড়ি কিনেছে, মজবুত দড়ি, ফাঁসি দেবে আজ রাতে। আর আপু না বলছে বিয়ে করবে না, কিন্তু খুব সাজুগুজু করছে। আমার না খুব টেনশন হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার টেনশন কিসের? জানি না, কিন্তু টেনশন হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কাছে দারুণ এক্সাইটিং লাগছে। এদিকে টিঙ্কু ভাইকে খুঁজে পাচ্ছি না, কিন্তু আপু বলছে যে সময় মতো টিঙ্কু ভাই এসে আপুর বিয়েটা বাতিল করে দিবে। কিন্তু যদি টিঙ্কু ভাই না আসে তাহলে তো বিরাট সমস্যা। আচ্ছা লুবাপু, তুমি কি জানো টিঙ্কু ভাই কোথায়? তা তো জানি না। আদু মো টিঙ্কু বে জিয়ান 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 কহয় সিয়ানের উত্তর দিত। দাদু দাদু এইখানে এরকম করেন, এটা এরকম করেন, অনেক ভালো হয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, ঠিক আছে? দেখি এটা একটু, ও ঠিক আছে, পড়েন পড়েন পড়েন, ভালো হয়ে যাবেন, ঠিক আছে? ওকে, ঠিক, হ্যাঁ ভালো হয়ে যাবেন দাদু, ঠিক আছে? হ্যাঁ ওকে, হ্যান্ডশেক। ভালো ভালো না, ভালো 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 হয়ে যাবেন, ঠিক আছে? না মারা যাবেন না, মারা যাবেন না, ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? মা, আচ্ছা মা বলো তো আমি কোন শাড়িটা পরবো? লাল শাড়িটা পরি? মা দেখো না, এই লাল শাড়িটার সাথে কোন শেডটা বেশি ভালো মানাবে? মরি মা আমার, তুই সত্যি করে একটা কথা বলতো, তোর কি কারোর সাথে কোনো সম্পর্ক আছে? তোমার সাথে, বাবার সাথে, মৌটুসি, মিশু, ওদের সাথে কি আছে না সম্পর্ক? মা, বাবা নাকি আজকে মিশুকে বাড়িতে আসতে নিষেধ করে দিয়েছে। ও তো এমনিতেই বাড়িতে থাকে না, নিষেধ করার কি আছে? না তবু এমনিতে বাড়িতে দেরি করে ফেরে, আর আজকে বাড়িতে একটা বিশেষ আয়োজন হচ্ছে, এর মধ্যে বাবা ওকে আসতে নিষেধ করলো।
ও ঘরে থাকলে কি না কি করে বসে, তুই বুঝতে পারিস না? বুঝিস তো সবই। মা, আমাদের মিশু কি কোনোদিন ঠিক হবে না? কিরে তুই? কেন আমি আসতে পারি না? পারিস, কিন্তু এই সময় তো তোর আসার কথা না। আসার কথা না বলে যে আসবো না এমনটা তো কথা না। আর সব সময় সব কিছু নিয়ম মেনে চলে না। দে একটা স্টিক দে। তুই দিনের বেলা নেশা করবি? ভদ্রলোকের ছেলেরা তো দিনের বেলা নেশা করে না। আমি কোনো ভদ্রলোকের ছেলে না, আর ভদ্রলোকের পরিচয় নিয়ে আমি বাঁচতেও চাই না। দোস্ত, কোনো সমস্যা? দিনের বেলা তুই তো কখনো আসিস না। দিনে এসেছি, সন্ধ্যায় থাকবো, রাতেও থাকবো, সারা রাত আছি। অবনি, কি করো? ধ্যান। সেটা করে কি হবে? হ্যাঁ, একটু পর তোমার বিয়ে হয়ে যাবে, টিঙ্কু ভাই এদিকে আসছে না, আল্লাহ পাত্রপক্ষ তো চলে আসবে। হবে না। কি হবে না? কিছুই হবে না। আসলে তোমাদের এই পাহাড়িদের থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু, কিন্তু আমরা সেটাই বুঝতে পারি না। কিরকম? তারা অনেক কর্মঠ, অনেক বেশি পরিশ্রম করতে পারে, সেই জন্য তাদের শরীরে কোনো রোগ শোক বাসা বাঁধে না। এই বয়সে তোমার দাদুকে দেখলাম অনেক স্ট্রং। আসলে এই ভূপ্রকৃতি আমাদেরকে বাধ্য করেছে। আসলে এই পাহাড় প্রকৃতি আসলেই তোমাদের। কেন যে সাধারণ মানুষ আমরা শুধু শুধু তোমাদের জায়গাটা দখল করতে চাই নিজেরাই বুঝতে পারি না। তোমরা না, কিছু মানুষ, কিছু লোভী মানুষ, আর সেই লোভী মানুষদের জন্য আমি সমস্ত জাতিকে দোষ দিতে চাই না। টিঙ্কু ভাইয়া, আমি তোমার মতো ভালো মানুষ জীবনেও দেখিনি। এটা বাড়াবাড়ি। তুমি তোমার নিজের দাদুর কথা ভুলে গেলে? উফ, তুমি খালি দোষ ধরার তালে থাকো। আচ্ছা চলো, কিছু খেয়ে নেবে। জি 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 হ্যাঁ হ্যাঁ ও তাই, আচ্ছা আচ্ছা জি বলুন। কি হলো? আরে কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে? ওরা আসছে না। ওরা মানে কারা? ছেলেরা? আমি তো বলছিলাম
আপত্তি গ্রেট, তুমি কেমন করে করলে? হ্যাঁ, আর তুমি এখানে বসে বসে ধ্যান করলে আর ছেলেটাকে অসুস্থ করে ফেলে যে আসতেই পারবে না। এমন ধ্যান করেছিলাম, আমার ধ্যানে কেমন কাজ হয়েছে দেখেছিস? হ্যাঁ দেখলাম। জানিস পৃথিবীর সব বড় বড় মুনি ঋষিরা এরকম ধ্যান করে, গৌতম বুদ্ধ, সব মুনি ঋষিরা। ও আচ্ছা আচ্ছা, টিঙ্কু ভাইও ধ্যান করে তাই না? তো ভাইয়া কি মহাপুরুষ নাকি মুনি ঋষি? এই মোটুসি, তুই তো দারুণ প্রশ্ন করেছিস। দাঁড়া দাঁড়া, এবার টিঙ্কু ভাই আসুক, আমি নিজে টিঙ্কু ভাইয়ের কাছ থেকে জেনে নেব। ভাইয়া যে কবে আসবে? কে, টিঙ্কু ভাইয়া না মিশু? টিঙ্কু ভাইয়া। কেন তুমি জানো না? মানে বাবা তো মিশু ভাইকে আজকে রাতে বাড়িতে আসতে মানা করে দিয়েছে। মানে আজ রাতে যেন বাসায় না আসে ভাইয়া। কিন্তু এখন যেহেতু পাত্রপক্ষ আসছে না, এখন কি ভাইয়া বাসায় আসতে পারবে না? মিশুটা যে কেন এরকম হয়ে গেল? বোনের বিয়েতে থাকতে দিল না, এই জীবন দিয়ে কি করবো? এই জীবন উড়িয়ে দিব। সাবাস সাবাস মিশু, সাবাস, দে উড়িয়ে দে, সব উড়িয়ে দে। দিব। টিঙ্কু ভাইয়া, চলেন, বসে আপনার ডাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, আপনি ভালো আছেন? আসি, ঘুরে আসি। বসুন। কি খুব ভয় পেয়েছেন? ডেকে নিয়ে এসেছে? না। আপনি এত কিছু জানেন, এটা জানেন না যে আমার এলাকায় আমার বিরুদ্ধে কেউ কথা বলে না, কথা বলা উচিত না। এটা কেউ বলেনি আপনাকে? বলেছে। তাহলে? তারপরে মনে হচ্ছে যে আপনি আমার সঙ্গে সেরকম কিছু করবেন না। কেন করব না? কেন করবেন না? করবেন না কারণ হচ্ছে জীবনেরই প্রথম আপনি চ্যালেঞ্জ অনুভব করেছেন। আপনি আসলে নিজের অজান্তেই একটা খেলায় জড়িয়ে গেছেন। আপনি আবার সেই খেলা জিততেও চাচ্ছেন, কিন্তু খেলাটা কি সেটাই বুঝতে পারছেন না। কিসের খেলা? কোন খেলা? আমি কোনো খেলার মধ্যে নাই। আছেন আছেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ডিটেলসে বলবো। আপনি প্রথম অবাক হলেন যখন আমি আপনার নাম ধরে ডাকলাম। বললাম না, আসসালামু আলাইকুম আশরাফ ভাই, কেমন আছেন? আপনি ভাবলেন যে আপনি যেহেতু এই এলাকার বিখ্যাত মানুষ, আপনার নাম আমি জানতেই পারি। এইটা ভেবে আপনি খুব পুলকিত অনুভব করলেন, তাই না? তারপরে ধাক্কাটা খেলেন কোথায় জানেন? যখন আমি ওই ইলিশ মাছের কথা তুললাম, আপনি ভাবলেন যে এটা কিভাবে আমি জানলাম। সেটা আপনার ভাবনার ভিতরে ভাবতে থাকলো, কিন্তু এটার দুর্বলতা আপনি প্রকাশ করলেন না। আপনার ভেতরে চিন্তাটা বাঘের গতিতে, চিতা বাঘের গতিতে খেলতে লাগলো। আপনি আমাকে একটু বাজিয়ে দেখতে চাইলেন। আপনি আমাকে বোঝার চেষ্টা করলেন যে আমি কিরকম মানুষ, কি জাতীয় চিজ। কি ঠিক বলিনি?
দুর্বলতা প্রকাশ করতে না গিয়ে আপনি আমাকে ভয় দেখাতে চাইলেন। ওই যে চিন্তার কথা যখন বললাম তখন বললেন না যে গহীন জঙ্গলে পাঠিয়ে দেবেন, যেখানে চিৎকার করলে কেউ শুনবে না, যেখানে গোলাগুলিজের কথা বললেন। ভাই তখন কিন্তু সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু হঠাৎ করে আমি তখন আপনাকে আবার হাত ব্যথার কথা বললাম, তখন আপনি আবার নিজেই ভয় পেয়ে গেলেন। ঠিক বলেছেন না ভাই?